সে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সমপরিমাণ লাভ করতে পারলো না, তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না, তাহলে তোমার পীর, তোমার মুরিদ, তোমার দাদা হুজুর কিভাবে তোমাকে কিয়ামতের মাঠে তোমার সাহায্য করতে পারে? এটি তোমার ভুল ধারণা ছাড়া আর কিছু নয়, এটি তোমার বোকামু ছাড়া আর কিছু নয়। কিয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না। একটি সৃষ্টি আরো একটি সৃষ্টির সাহায্য করতে পারবে না। আল্লাহর রাসূল ছাড়া কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। কিয়ামতের মাঠে সব মানুষ নিজ নিজ আমলের হিসাবে ঘামে ডুবে থাকবে, নিজ নিজ আমলের হিসাবে ঘামে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে সে মুখ পর্যন্ত। নিজ নিজ আমলের হিসাবে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। কিয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, কোনো পীর বুজুর্গ তোমার সাহায্য করতে পারবে না, কোনো পীর মুরিদ তোমার সাহায্য করতে পারবে না। তাই বলছিলাম বন্ধুরা, সেই ভুল ভ্রান্ত থেকে আপনারা বেরিয়ে আসুন এবং মহান আল্লাহর কিতাবকে একড়ে ধরুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একড়ে ধরুন। আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, হে আদম। তখন আমাদের পিতা আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মহান আল্লাহ, আমি উপস্থিত আপনার দরবারে হয়েছি। তখন উঁচু কণ্ঠে চিৎকার করে বলা হবে, নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেন, নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেন যে তোমার সন্তানের মধ্যে হতে জাহান্নামীদেরকে এই বিচারের মাঠ থেকে বের করে দাও, এই কাতার থেকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, কয়জন জাহান্নামীকে বের করে দিব? তখন মহান আল্লাহ বলবেন, প্রত্যেককে হাজারের মধ্যে 999 জন মানুষকে সে কাতার থেকে বের করে দাও। তখন সে কথা শুনে সাহাবীগণ, এই বক্তব্য শুনে সাহাবীগণ একবারে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায় এবং তারা কান্না কাটা শুরু করে দিলেন এবং তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরতে ঝরতে দাড়ি ভিজে গেল। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চিন্তা করো না, প্রত্যেককে হাজারের মধ্যে 999 জন মানুষ যে হবে জাহান্নামী, তারা হবে ইয়াজুজ মাজুজের সম্প্রদায়, তোমাদের মধ্যে হতে হবে একজন, আর তোমাদের মধ্যে থেকে হবে একজন। তারপর বললেন, তোমরা মানুষের মধ্যে সংখ্যায় এত কম হবে যেমন সাদা বলদের গায়ে একটি কালো লোম। তোমরা মানুষের মধ্যে এত কম হবে যেমন সাদা গায়ের বলদে একটি কালো লোম, অথবা বলেছেন তোমরা মানুষের মধ্যে এতই কম হবে যেন কালো বলদের গায়ের একটি সাদা লোম। প্রত্যেকটি হাজারের মধ্যে 999 জন মানুষ সম্প্রদায় হবে ইয়াজুজ মাজুজের সম্প্রদায়, তারা যাবে জাহান্নামে এবং তোমরা থাকবে একজন। প্রত্যেকটি 3 ভাগের 1 ভাগ জান্নাতি তোমরাই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর সাহাবীগণ বললেন, আল্লাহু আকবার। তারপর তারা খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, প্রত্যেকটি 2 ভাগের 1 ভাগ জান্নাতি হবে তোমরাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে কথা বললেন। তখন সাহাবীগণ আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটি 1000-এর মধ্যে 999 জন মানুষ জাহান্নামে যাবে। তারপরের হাদিস